কান্দি বাইরে হচ্ছে ওই মেম্বারের পোলারে গাড়ির নিচে মোটরসাইকেল গাড়ির নিচে আছে এখন। দর্শক আসসালামু আলাইকুম, বারাকারান্তর হৃদয় নিয়ে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন যে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পাথরঘাটা উপজেলার অন্যতম একটি জায়গা হাজী জালালউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের সামনে। এখানে পাথরঘাটা থেকে যাওয়ার উদ্দেশ্যে পরিবহন নামে একটি গাড়ি এবং চরদনি থেকে আসা একটি মোটরসাইকেল এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া ইমে পরিবহনের মধ্যকার সরাসরি সংঘর্ষে এখন পর্যন্ত 3 জন ব্যক্তি আহত হয়েছে এমন খবর পেয়েছি। 3 জন ব্যক্তি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে যে এই যে গাড়ির আঘাতে যে রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে একটি তাল গাছের সঙ্গে মেরে দিয়েছে ইমা পরিবহন নামে গাড়িটি। সেই গাড়ির আঘাতে তাল গাছের মাথা ছিঁড়ে পাশেই রয়েছে এই আপনি দেখছেন যে তাল গাছের মাথা, এক জায়গার মাথা আরেক জায়গায় গিয়ে আলাদা হয়ে এখানে তাল গাছের মাথা পড়েছেন। স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা বলেছেন যে অভিযোগ করেছেন যে ইমা পরিবহনের যে চালক তার চালকের আসলে এটার বোতল পেয়েছেন এবং নেশা করে গাড়ি চালাতে পারেন এবং অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। আমরা এর আগে লাইভে দেখিয়েছি সেই বোতল, সেই ইমা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল একটি মোটরসাইকেলের সঙ্গে। সেই মোটরসাইকেল বর্তমানে ইমা পরিবহনের গাড়ির চাপায় নিচে আছে বর্তমানে আপনারা দেখছেন। আমরা আগে সন্দেহ করেছিলাম যে ভিতরে মানুষ আছে কিনা, আসলে এখানে কোনো মানুষ নেই। 3 জন আহত হয়েছে গুরুতর অবস্থায়, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। একজন গুরুতর রয়েছে, হয়তো এখান থেকে বরিশাল মেডিকেল কলেজে পাঠানো হবে। আর পাথরঘাটা থানা থেকে যারা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক বা কর্মকর্তা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন, তদন্ত করছেন যে আসলে এখানে কিভাবে এই গাড়িটি এই দুর্ঘটনায় পতিত হয়েছে। আমরা কথা বলবো যে এখানে স্থানীয় যারা দেখেছেন বা পরে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানবো যে আসলে কি ঘটনা ঘটেছে এবং কিভাবে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এখানে এসেছে, একটি তাল গাছের সঙ্গে মেরে দিয়েছে। আর ওই সেই আঘাতে তাল গাছের মাথা ছিঁড়ে এখানে রয়েছেন যে ব্যক্তিরা আহত হয়েছে তাদের সম্পর্কে জানবো। যে আমরা শুনেছি যে চরদানি ইউনিয়নের রহমান মেম্বার নামে এক ব্যক্তি এবং তার ছেলে দুজনেই গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়। রহমান মেম্বারের ছেলে এই যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যে রাস্তার পাশে এসে তাল গাছের সঙ্গে মেরে দিয়েছে, সেই তাল গাছের মাথা ছিঁড়ে পাশেই রয়েছে আপনারা দেখছেন এবং সেই তাল গাছে তালও রয়েছেন। আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন বা এই সামনে বাড়ি রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আসলে কিভাবে এই দুর্ঘটনায় পতিত হয়েছে ইমা পরিবহন এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন আহত হয়েছে এমন খবর আমরা পেয়েছি। জানবো যে যারা রয়েছেন তাদের সঙ্গে কিভাবে কি হয়েছে একটু বলেন তো। আমি খারাপ আমার মতো গাছটা পড়ার পর ঠিক করতেছে, গাছটা ভাঙতে পারছে, দৌড়ে আইছে একটা বেড়ায় ওই গাড়ির নিচে বই আসছে সিলিয়ারে মোরে বাসা কই। এবার ওইখানে এক মহিলা আর আমি 2 জন ওই মহিলার বেড়াটা টানিয়ে বাই করছি। এবার ফের হাসপাতাল হয়ে গেছে। এখন পর্যন্ত জানতে পেরেছেন বা দেখছেন কতজন আহত হয়েছে? না, মোরা এই 3 জনই দেখছি। আর 3 জন আহত, বেশি গুরুতর আছে কেউ? একটা মহিলা অনেক মহিলার মুখ দিয়ে রক্ত ছেড়েছে, মুখ দিয়ে বোঝেন না। আর ওই বেড়ার মনে হয় সম্ভাবনা এই দাঁতে কোনো সমস্যা হচ্ছে, এইটা ইয়ে হয়ে গেছে সামনে যে বল ওই মেম্বারের পোলা কান্দি বাইরে হচ্ছে ওই মেম্বারের পোলারে গাড়ির নিচে গাড়িতে এখনো ইমা গাড়ির নিচে আছে মোটরসাইকেল গাড়ির নিচে আছে এখনো। আর ওই যে মেম্বারের ছেলেকে উদ্ধার করছে তার অবস্থা কি এখন বর্তমানে জানেন? তার অবস্থা মোটামুটি ভালো আছে, একটু মাথা একটু আঘাত খাইছে, এছাড়া কোনো বেশি সমস্যা হয় না। তারা আল্লাহ রহমত করছে। গাড়ি হয়েছে